السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا. صدق الله العظيم. সবাই একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আল্লিমনি মা জাহিলতু ওয়া যাক্কিরনি মা নাসিত। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। অর্থাৎ এই পার্থিব জীবনে আমি তাদের মাঝে যেই পরিমাণ রিজিক তারা পাবে তা আমি বন্টন করে দিয়েছি। তো আজকে আমরা কথা বলবো এই আয়াতকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে কোনো কিছু বন্টন করে দেন, এরপর কোনো ব্যক্তি চাইলে আল্লাহর কাছ থেকে বেশিও পাবেন না এবং কোনো ব্যক্তি কোনো চেষ্টা না করলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে কম দিবেন না। অর্থাৎ রিজিক নির্ধারণ হয়ে গিয়েছে। এখন কোনো ব্যক্তি যদি একজনের নিয়ামত প্রাপ্ত হওয়া দেখে হিংসা করে, তার মনে যদি হিংসা থাকে, ক্ষোভ থাকে, গিল্লুন ওয়া হাসাদুন থাকে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি হিংসুক হিসাবে তাকে ধরা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করবেন না। আমরা যখন ইবাদত করি, ইবাদতের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো আমরা দেখতে পাই, আবার কিছু ব্যাপার এমন রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না। অর্থাৎ ইবাদত বাদানি ওয়া কালবি। একটা হচ্ছে আমি নামাজ পড়ছি, এটা লোকে দেখতে পাচ্ছে। আরেকটা হচ্ছে আমি নামাজ ব্যতীত নামাজের নিয়ত করেছি, এটা কিন্তু লোকে দেখতে পাচ্ছে না। আমি যদি বলি যে আমি আজকে জোহরের নামাজের সময় নামাজের নিয়তই করলাম না, তাহলে আমার নামাজ কিন্তু হচ্ছে না। কিন্তু অনুরূপভাবে যদি আমি রোজার জন্য নিয়তই না করি, তাহলে আমার রোজা কিন্তু হচ্ছে না। ওই নিয়তটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। কথার কথা, একজন ব্যক্তি ভোর রাতে তার কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে সে হসপিটালে দৌড় দিয়েছে। হসপিটালে যাওয়ার পর তাকে বলা হলো যে এখানে হবে না, আপনি ঢাকায় চলে যান। পরে যখন সে চিটাং থেকে ঢাকায় রওনা দিয়েছে, যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপর তাকে সবাই ফোন করেছে যে কী অবস্থা এবং এখন রুগীর কী হালত রয়েছে ইত্যাদি জানতে চাচ্ছে। তো এসব পরিস্থিতি সামাল দিতে দিতে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আজানের পর পর্যন্ত সে এক ঢোক পানিও খাওয়ার সুযোগ পায় নাই। এখন কথা হচ্ছে ওই ব্যক্তি কি একদিন উপবাস থাকার কারণে রোজা রাখার সওয়াব পাবে? কখনোই না, কারণ সে তো রোজার নিয়ত করে নাই। ঠিক অনুরূপভাবে মানুষের মাঝে এমন কিছু ইবাদতের যোগ্যতা রয়েছে যে ইবাদতগুলো বাদানি অর্থাৎ শারীরিক, এগুলো আপনি শরীরের মাধ্যমে করবেন এবং ওইগুলোর পিছনে লুকিয়ে থাকে মানুষের আন্তরিক, কালবি, হৃদয়ের নিয়ত ইত্যাদি লুকিয়ে থাকে। কোনো ব্যক্তি যদি শরীরের ইবাদতগুলো করে কিন্তু মন থেকে নিয়ত না করে, তাহলে তার ইবাদত কখনো কবুল হবে না এবং সেটাকে রোজা, যেমন আমরা উদাহরণে বলেছি, সেটাকে রোজা হিসাবেও ধরা হবে না। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মান তুসাআরু বিহিন নারু ইয়াউমাল কিয়ামা সালাস। 3 ব্যক্তির মাধ্যমে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আমিন। 3 ব্যক্তির মাধ্যমে কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাবকে শুরু করা হবে। সাহাবায়ে কেরাম উৎসুক হয়ে শোনার ইচ্ছা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এখন কোনো চোরের কথা বলবে, কোনো ডাকাতের কথা বলবে, কোনো জালেমের কথা বলবে ইত্যাদি। কারণ প্রথম শুনলেই তো বোঝা যায় এই ধরনের লোকদেরকে মানুষ মন্দ হিসাবে, খারাপ হিসাবে দেখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন মুজাহিদুন ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যে জিহাদ করে সেই ব্যক্তি। কারিউল কুরআন, কোরআনের তেলাওয়াতকারী। সুবহানাল্লাহ বিহামদি। আপনি চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এখানে চোর, ডাকাত, জালেম ইত্যাদির কথা বলতে পারতেন, কিন্তু তিনি বলছেন কারিউল কুরআন। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কারিউল কুরআনকে ডেকে বলবেন যে তুমি তো কোরআনের তেলাওয়াত করেছো, তোমাকে আমি সুস্থতা দিয়েছি, তোমাকে আমি শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, এখন তুমি বলো তুমি কার জন্য কোরআনের তেলাওয়াত করেছো। তো তখন রাসূলুল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে বলবে যে আমি আপনার সন্তুষ্টির জন্য করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবত, ফেরেশতারা বলবেন কাযাবত,
অর্থাৎ তুমি মিথ্যা বলেছ, তুমি সত্য কথা বলো না, তুমি মিথ্যা বলেছ, তুমি মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য এই কোরআনের তেলাওয়াত করেছ। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর মুজাহিদ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন যে আমি তোমাকে শক্তি সামর্থ্য দিয়েছি, তুমি জিহাদ করেছো আল্লাহর রাস্তায়, তুমি বলো তুমি কেন জিহাদ করেছো, কেন তুমি জিহাদ করেছো? সে বলবে যে আমি জিহাদ করেছি আপনার সন্তুষ্টির জন্য হে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবত, তুমি মিথ্যা বলেছ। ফেরেশতারা বলবেন কাযাবত, তুমি মিথ্যা বলেছ। কারণ আমি জানি তুমি এজন্যই মিথ্যা বলেছ যে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় এই যে জিহাদ করেছো, তুমি এজন্যই লোকে যেন বলে এই লোকটা বড় মুজাহিদ, বড় শক্তিশালী, একা কয়েকজনের সাথে লড়তে পারে। শুধুমাত্র তার মনের অবস্থার পরিবর্তনের কারণে, নিয়তের পরিবর্তনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ইবাদতকে কবুল করবেন না। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই সমস্যা সৃষ্টি হয়েছিল, সর্বপ্রথম যে সমস্যাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে দেওয়ার পর, সৃষ্টির পর, মানুষকে বানানোর পর সর্বপ্রথম সমস্যা যেটা হয়েছিল সেটা কিন্তু মানুষের মনের কারণে হয়েছিল, অন্তরের কারণে হয়েছিল, তার অন্তর সঠিক না থাকার কারণে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠানোর পর এই পৃথিবী সুন্দর চলছিল। আদম এবং তার দুই সন্তান ছিল, তার একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। হাবিল এবং কাবিল তারা দুই ভাই। তাদের দুজনের মধ্যে, কাবিল এবং হাবিল, এই দুইজনের মধ্যে একটু পার্থক্য ছিল। সেটা হচ্ছে একজন খুব ভালো মনের মানুষ ছিলেন, আরেকজনের মন ছিল একটু কঠিন এবং সে একটু হিংসুটে মনোভাবের ছিল। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর পর দুনিয়া যখন চলছিল সুন্দর ঠিকঠাক, একবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জন্য কিছু সাদকা করার জন্য বলেছেন, কোরবানি করার জন্য বলেছেন। কোরআনে এই আয়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন কোরবানি উপস্থাপন করা হয়েছিল, অর্থাৎ তাদের ফসল ছিল, ফলাদি ছিল ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করার জন্য বলা হয়েছে। তো যখন হাবিল উৎসর্গ করেছে, কাবিল উৎসর্গ করেছে, কাবিল তার সম্পত্তির মধ্য থেকে নিম্নমানের যেগুলো সেগুলোকে রেখে এসেছিল আল্লাহর জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করেন নাই। আর হাবিল যেটা রেখে এসেছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, অর্থাৎ আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দেয়া হচ্ছে, আর এই জ্বালিয়ে দেওয়াটাই ছিল কবুল হওয়ার আলামত। তো হাবিল তারটা যখন গ্রহণ করা হয়েছে, কাবিল তখন এটা সহ্য করতে পারেনি, কারণ তার মনে ছিল হিংসা। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক। তার ভাই কাবিল তাকে বলল আমি তোমাকে হত্যা করব। কেন? তার অপরাধ শুধু একটাই যে তার পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে কিন্তু অন্যের পক্ষ থেকে গ্রহণ করা হয় নাই, নিজের পক্ষ থেকে গ্রহণ করা হয় না, তার ভাইয়ের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। এখন একজন ব্যক্তি তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি গ্রহণ করেছেন, আরেকজনের পক্ষ থেকে কেন করেন নাই সেটা তো আল্লাহই ভালো জানেন। কিন্তু সে শুধুমাত্র তার হিংসাত্মক মনোভাবের কারণে, তার মনে হিংসা থাকার কারণে সেই ব্যক্তি তার ভাইকে হত্যা করতে চেয়েছে। ওই পরিস্থিতিতেও তার ভাই বলেছিল লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি যদি আমাকে মারতে চাও, হত্যা করতে চাও, আমি কিন্তু তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমাকে মারবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি আমাকে মারতে চাও, হত্যা করতে চাও, আমি তোমাকে হত্যা করতে চাই না, আমি তোমার দিকে হাতও বাড়াতে চাই না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। অর্থাৎ আমাকে তুমি হত্যা করার মাধ্যমে আমার পাপ, তোমার পাপ সবগুলো মিলে তুমি হয়ে যাবে জাহান্নামের অধিবাসী। ওয়া যালিকা জাযাউজ জালিমিন। আর এটাই হচ্ছে জালেমদের পরিণাম। তো আমরা বলছিলাম মানুষের অন্তরটাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলটাও দেখেন না, আপনি যে রুকু দিচ্ছেন, সেজদা দিচ্ছেন, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আগে দেখেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেজদার নিয়ত করেছেন কিনা। আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেজদার নিয়ত করেছেন, নামাজের নিয়ত করেছেন? এই জন্যই তো নামাজের জন্য, ইবাদতের জন্য, প্রত্যেকটা কর্মের জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে নিয়ত। আপনি যদি একজন বন্ধুর সাথে একসাথে চলাফেরা করেন, তার সাথে যদি আপনার এরকম কথা হয় যে আমি চাই তুমি তোমার জীবনে উন্নতি করো, এরপর আপনি তাকে তার ব্যবসা সহায়তা করলেন, সকাল বিকাল আপনার বন্ধুর সাথে খাটলেন, তার সাথে আপনার কোনো কথা ছিল না, নিয়ত ছিল না তার সাথে ব্যবসা করার, কিন্তু আপনার বন্ধু এগিয়ে যাক এটাই চেয়েছেন,
কিছুদিন পর আপনি দেখতে পেলেন যে আমি তো তার সাথে বেকার খাটছি। তো আপনি আপনার বন্ধুকে বললেন যে ভাই আমি কিন্তু তোমার সাথে এই 2 মাস 4 মাস যাবৎ শুধু খাটছি, আমি তোমার ব্যবসার অর্ধেক লাভ পেতে চাই। তো এই কথাটা কিন্তু কেউই মানবে না, বলবে তোমার সাথে তো আমার এমন কথা হয় নাই, তুমি তো আমার সাথে এমন কথা বলো না, এমন নিয়ত তো তোমার আগে ছিল না, এখন তোমার কেন এমন নিয়ত হয়েছে? সুতরাং এখন নিয়ত করলে আর হবে না। তো ব্যাপারটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি তার আমলের পূর্বে নিয়ত যদি ঠিক না রাখে, তাহলে তার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। আপনি যখন ইবাদত করবেন, ইবাদতের মধ্যে যদি আপনার রিয়া থাকে, লোক দেখানোর কোনো প্রবণতা থাকে, তাহলে আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে নিয়ত করা। তো কোনো ব্যক্তি তার মনে যদি হিংসা পোষণ করে, হিংসা যদি তার মনে লালন পালন করে, তাহলে ওই ব্যক্তির দোয়া, ওই ব্যক্তির আমাল ও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি মানুষের মাঝে তার রিজিককে সমানভাবে বন্টন করে দিয়েছি। মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মাঝে রিজিককে আমি সমানভাবে বন্টন করে দিয়েছি। সুতরাং আমি সৃষ্টির পূর্বে, আপনি সৃষ্টির পূর্বে 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক লিখে রেখেছেন। এখন একজন ব্যক্তি, সে আমার চেয়ে ধনী, আমার চেয়ে সম্পদশালী, আমার চেয়ে ইবাদতগুজার, আমার চেয়ে বড় আলেম, আমার চেয়ে বেশি এলেম, এটা দিয়ে যদি আমি হিংসা করি, তাহলে আমি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষ হতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাসিদু ইয়াহতারিকু বিনারিল হাসাদি, সহজ কথা যে একজন হিংসুক সে মানুষকে হিংসা করে হিংসার আগুনে জ্বলে। আপনি আমি এই কথাটাকে পড়ছি, জানছি, আর এটাকে পাশে রেখে দিচ্ছি। অথচ আপনি একবার ভেবে দেখুন, যেই ব্যক্তির মনে হিংসার আগুন জ্বলে গিয়েছে, যেই ব্যক্তির মনে কোনো ব্যক্তির প্রতি, ভাইয়ের প্রতি, বন্ধুর প্রতি, প্রতিবেশীর প্রতি হিংসার আগুন জ্বলে গিয়েছে, ওই ব্যক্তির জীবনে কিন্তু কল্যাণ নেই। ওই ব্যক্তি কিন্তু শান্তিতে থাকতে পারছে না। সে উঠতে বসতে তার সন্তানকে, তার বাবাকে, তার বউকে, তার প্রতিবেশীকে, তার কাছের মানুষকে সে বলছে যে এই লোকটা কিভাবে এত এগিয়ে গেল, এই লোকটার এত সম্পত্তি কোত্থেকে আসলো, কেন সে এই সম্পত্তি কীভাবে জোগাড়, আমি তো পারলাম না, আমি এত বছর বিদেশ করলাম, আমি এত কষ্ট করলাম, সে তো কষ্টই করলো না, এভাবে পেয়ে গেল। কিন্তু এতে কোনো লাভই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাসিদু ইয়াহতারিকু বিনারিল হাসাদি, যেই ব্যক্তি হিংসা করে সেই ব্যক্তি হিংসার আগুনে জ্বলে। এছাড়া হিংসার মাধ্যমে নতুন করে কোনো কিছু অর্জিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করতে চেয়েছেন, তখন ফেরেশতাকুলকে ডেকে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে মানব সৃষ্টি করতে চাই, অর্থাৎ আমার খলিফা নিযুক্ত করতে চাই। খলিফাতুন, এটার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল জাতি যারা আল্লাহ রাব্বুল আলামিনের কর্মকে এই জগতে বাস্তবায়ন করবে, অর্থাৎ মানবকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে চেয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলেছেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তারা অস্বীকার করেছিল, তারা বলেছিল যে হে আল্লাহ, আপনি এদেরকে সৃষ্টি করতে চান, আমরাই তো আপনার ইবাদত করছি, আপনার তাসবিহ পাঠ করছি, আমরাই তো যথেষ্ট, আপনি আবার এদেরকে কেন তৈরি করছেন, সৃষ্টি করছেন? এবং তারা বলেছিল ওয়াসফিকুদ দিমা, তারা তো রক্তপাত ঘটাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তা আল্লাহ রাব্বুল আলামিন উত্তর করেছেন যে আমি যেটা জানি সেটা তোমরা জানো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। ফেরেশতারা মানুষের শ্রেষ্ঠত্ব অস্বীকার করতে চেয়েছিল, বলেছিল কেন আপনি এদের সৃষ্টি করছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর যত বস্তু রয়েছে প্রত্যেক বস্তুর নাম শিখিয়ে দিয়েছেন। প্রত্যেক বস্তু, আপনি যেদিক তাকাবেন, এখন যে জিনিসটা আপনি দেখতে পাবেন সেটাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। সেগুলো সব বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোর সামনে তুলে ধরেছেন আর বলেছেন তোমরা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা যে বলেছিলে যে আল্লাহ আপনি কেন তাকে সৃষ্টি করছেন, আপনি কেন তাদেরকে এই দুনিয়াতে পাঠাচ্ছেন, তারা রক্তপাত করবে, এটার ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা এগুলোর নাম বলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোকে বলেছেন তোমরা এগুলোর নাম বলো। তখন ফেরেশতারা বলেছিল সুবহানাকা লা লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা সকলে সেজদা করো আদমকে,
সবাই সেজদা করল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ফেরেশতাকুলকে বলতেন তোমরা এই গাছকে সেজদা করো, ফেরেশতারা কোনো প্রশ্ন ব্যতীত গাছকে সেজদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে বলতেন এই সমুদ্রকে, এই জগৎকে, অমুককে, যেই কাউকে সেজদা করতে বলতেন, সেজদা করতে হতো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কিন্তু ইবলিস সে বলেছিল আসজুদু লিমান খালাকতা তিনা, আসজুদু লিমান খালাকতা তিনা, আমি সৃষ্টি করব, আমি সেজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আমি তাকে সেজদা করব না। কেন সেজদা করব না? কারণ আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। হিংসা যে আপনি তাকে সৃষ্টি করেছেন, আমাকে তো কাউকে সেজদা করতে বলেন নাই যে অমুককে সেজদা করো, ফেরেশতাকে সেজদা করো, আমাকে তো কারো সেজদার মর্যাদা দেন নাই, আদমকে কেন আমি সেজদা করবো? আসজুদু লিমান খালাকতা তিনা, আসজুদু লিমান খালাকতা তিনা ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই। আচ্ছা, আপনি ভেবে দেখুন যে এই লোকটাকে আপনি আমার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আপনি তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সবাই তাকে সেজদা করেছে, আপনার আদেশ পালন করেছে। লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাআহতানিকান্না যুররিয়াতা, আপনি যদি আমাকে সুযোগ দেন, অর্থাৎ সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অবাধ্য করেছে, চ্যালেঞ্জ করেছে এবং বলেছে তাকে আপনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, দিয়ে দেন, কোনো আপত্তি নেই, কিন্তু আমি তাকে সেজদা করব না। ইবলিস বলেছে এবং বলেছে আমি তাকে সেজদা তো করব না, আপনি আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন, কিয়ামত পর্যন্ত আমি তাকে এমন পথে নিয়ে যাব তার সন্তানদেরকে লাআহতানিকান্না যুররিয়াতাহু ইলা ইয়াউমিল কিয়ামা, ভ্রষ্ট করে ছেড়ে দিব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করার পর সে আল্লাহ রাব্বুল আলামিনের মুখের উপর বলছে যে আমি তাকে সেজদা করতে পারবো না, কারণ আমি হচ্ছি তার চেয়ে শ্রেষ্ঠ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশপ্ত হওয়ার সর্বপ্রথম আলামত যে আপনার মনে কারো প্রতি হিংসা রয়েছে। কারণ সর্বপ্রথম পৃথিবীর সৃষ্টির পর, মানব সৃষ্টির পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিয়েছেন যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন তোমরা তাকে সেজদা করো, কিন্তু শয়তান তাকে সেজদা করেনি, শয়তান সেজদা করেনি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করেছে। এর মানে হচ্ছে অভিশপ্ত হওয়ার সর্বপ্রথম আলামত হচ্ছে একজন ব্যক্তিকে হিংসুক হওয়া। আপনি দেখুন, আমরা কিছুক্ষণ পূর্বে যেটা বলেছিলাম যে হাবিল তার ভাই কাবিলকে বলেছিল লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসাতিন ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। অর্থাৎ কাবিল হাবিলকে হত্যা করেছিল শুধু এজন্য যে ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তারটা কবুল করা হয়েছে, কাবিলেরটা কবুল করা হয়নি, এছাড়া আর কোনো কারণ ছিল না। তাদের মধ্যে সম্পত্তি নিয়ে কোনো ভাগবটোয়ারা নিয়ে ঝগড়া ছিল, পুরো পৃথিবী শুদ্ধ তাদের ছিল, ভাগবটোয়ারা নিয়ে কোনো সমস্যা ছিল না, শুধু সমস্যা ছিল এটা নিয়ে যে তারটা গ্রহণ করা হয়েছে, আমারটা গ্রহণ করা হয় নাই, হিংসা। আবার দেখুন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদের ঘটনা তুলে ধরেছেন যে ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উযবা। ঘটনা এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ছোট ছিলেন, তার 7-8 জন 9 জন ভাই ছিল, বিভিন্ন মা থেকে ছিলেন, ভাইয়েরা সবাই 2-3 মা থেকে ছিলেন। তো বিনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এক মা থেকে, এবং তারা দুজন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব অনুগত ছিলেন, এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব ভালোবাসতেন। কী জন্য? কারণ তিনি তার অনুগত ছিলেন। আপনি দেখুন যে আপনার 2 সন্তানের মধ্যে একজন সবসময় আপনার সাথে সাথে থাকে। আপনি যদি একজন কৃষক হন, খেতে জমিনে আপনার সাথে সাথে যায়, আপনার কোনো কিছু লাগলে সেটা এনে দেয়, আপনার ভাত খাবার এনে দিচ্ছে। আপনি যদি একজন মাদ্রাসার শিক্ষক হয়ে থাকেন, তাহলে আপনার এক সন্তান 2 সন্তানের মধ্যে একজন সে আপনার পিছন পিছন থাকে, আপনার সাথে অফিসে যায়, মাদ্রাসায় যায়, ক্লাসে বসে কথাগুলো মন দিয়ে শুনে, আপনার জুতাগুলো এগিয়ে দেয়, আপনার কাপড় চোপড় ধুয়ে দেয়। তখন আরেক সন্তানের তুলনায় যে আপনার সাথে থাকে না, আপনাকে এতটা কেয়ার করে না, এবং আপনি কোনো কিছুর ফরমায়েশ যদি তাকে দেন তাহলে তে শুনে না, তাহলে সে খামখেয়ালি করে, এবং আপনি যদি বলেন যে আমার জুতাগুলো নিয়ে আসো, সে বলে যে ওই দরজা দিয়ে ঘুরে যান, সে এনে দেয় না। এই পরিস্থিতিতে আপনি কাকে বেশি ভালোবাসবেন? অবশ্যই যেই সন্তান আপনার অনুগত, আপনার কথা শুনে, আপনার সাথে থাকে, আপনার পাশে থাকে, তাকেই আপনি বেশি আদর যত্ন করবেন, তাকে বেশি ভালোবাসবেন। এমনকি আপনি মানুষের কথায় বাদ দিয়ে দেন, আপনার গোয়াল ঘরে যদি 2টা গরু থাকে, তার মধ্যে একটা গরু যদি এমন হয় তাকে ধরতে গেলে, ছুতে গেলে সে আপনাকে শিং মারতে চায়, আপনাকে লাথি দিতে চায়, দুধ দহন করতে গেলে আপনাকে লাথি দিতে চায়, ঠিকমতো দাঁড়িয়ে থাকতে চায় না, আরেকটা খুব সুন্দর মতো আপনার সাথে দাঁড়িয়ে থাকে, আপনার কথা শুনে, আপনি যখন তার দুধ দহন করতে যান তখন সে খুব
স্বাভাবিক থাকে এবং আপনি তার গলায় গলায় হাত বুলালে সে আপনার গায়ের সাথে মিশতে চায়, ভালোবাসা প্রদর্শন করতে চায়, ওই দুই গোয়ালের মধ্যে আপনি কাকে বেশি পছন্দ করবেন? অবশ্যই আপনি যে গরু যে আপনার সাথে কাছে মিশে বেশি, আপনাকে বিরক্ত করে কম, তাকে আপনি বেশি ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। তো সেখানে সন্তানদের মধ্য থেকে একজন সন্তান যদি বেশি অনুগত হয়, তাকে তো আপনি অবশ্যই বেশি ভালোবাসবেন। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি ভালোবাসতেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি যখন ভালোবাসতেন, এই দৃশ্য তার অন্যান্য ভাইয়েরা দেখেছে, এটা দেখে তাদের ভালো লাগে নাই। তখন তারা ভাইয়েরা পরস্পর পরামর্শ করলো যে আমাদের বাবা আমাদের চেয়ে আমাদের ভাইকে অনেক বেশি আদর করে, বেশি যত্ন করে, বেশি কাছে রাখে। অথচ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণের কারণে তাকে বেশি ভালোবাসতেন, যে তিনি কাছে কাছে থাকতেন, বাবার কথা শুনতেন, বাবার সেবা করতেন, ছোট ছিলেন। তো তার ভাইয়েরা পরামর্শের পর কি বলেছিল? ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। আমরা এতগুলা মানুষ থাকতে আমাদের বাবা আমাদের ছোট ভাইকে বেশি ভালোবাসে, এটা কিভাবে সম্ভব? অর্থাৎ তারা আর কোনো আলোচনা করছে না, বলছে না যে আমাদের ভাইকে আমার বাবা সম্পত্তি হয়তো বেশি দিয়ে দিতে পারেন, হয়তো আমার বাবা একজন নবী হিসাবে, ইউসুফ সে তাকে আদর করে হিসাবে তাকে হয়তো নবুয়ত দিয়ে দিতে পারেন, তাকে হয়তো আল্লাহর পক্ষ থেকে দোয়া করে কোনো নবুয়ত এনে দেন কি না। আবার এটা নিয়ে কিন্তু তাদের হিংসা ছিল না, তাদের হিংসা ছিল কি? ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের বাবার কাছে আমাদের ভাই ইউসুফ আমাদের চেয়ে বেশি প্রিয়। ব্যাস, এরপরে আর কোনো কথা নাই যে আমরা তাকে বাবার কাছে যদি প্রিয় না দেখতে চাই, তাহলে আমাদের বেশি সেবা করা উচিত, বাবার কাছে কাছে আমাদের বেশি থাকা উচিত, আমরা যেন বাবাকে আমাদের বেশি ভালোবাসার মানুষ হিসেবে পাই, সেটা তারা বলছে না। তারা বলছে কি? উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। উকতুলু ইউসুফা, ব্যাস, মাঝখানে আর কোনো পরামর্শ নেই, বলছে হত্যা করে ফেলো ইউসুফকে। উকতুলু ইউসুফা, হিংসা। আমরা যেটা বলছিলাম যে আপনার মনে যখন কারো প্রতি হিংসা জন্মাবে, তখন আপনি ইস্তেগফার করে তার থেকে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীতে সর্বপ্রথম অভিশাপ হচ্ছে হিংসা। সর্বপ্রথম অভিশপ্ত ব্যক্তি হচ্ছে শয়তান, এবং তাকে অভিশপ্ত করা হয়েছিল তার হিংসাত্মক আচরণের কারণে। এই পৃথিবীতে সর্বপ্রথম পাপ করেছিল কাবিল তার ভাইকে হত্যা করার মাধ্যমে। সেই কাবিলকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন শুধু হিংসার কারণে, কারণ সে যখন হত্যা করেছিল সে ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, একজনের কাছ থেকে গ্রহণ করা হয়েছে, এটাই ছিল তার হিংসার কারণ, যে আমার ভাই থেকে গ্রহণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের কোরবানি কবুল করেছেন, আমার কোরবানি কবুল করেন নাই, আমি এটা মানি না। এখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এতে তো হাবিলের কোনো দোষ ছিল না, যে আমার কোরবানি কবুল করেছেন, আমার কোরবানি কেন কবুল করেন নাই আমি মানি না, তাহলে আমি আরেকবার কোরবানি আল্লাহর রাস্তায় দিব, আল্লাহ আমারটা কবুল করবেন, তারপর আমি তার থেকে এগিয়ে যাব, এটা চিন্তা করে নাই। সে চিন্তা করেছে যে আল্লাহ কেন কবুল করলেন না, আমি তাকে হত্যা করব। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমরা বলছিলাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা, পুত্ররা, তারা হিংসাত্মকভাবে ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। তারা হিংসাত্মকভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্য পুত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে চেয়েছে, এবং তারা হত্যা করার সিদ্ধান্তও নিয়েছে। তাদের মধ্য থেকে এক ভাই যে বড় ছিল, সে বলেছিল যে লা তাকতুলু ইউসুফা, তোমরা তাকে হত্যা করো না, ইউসুফকে তোমরা হত্যা, কী প্রয়োজন, আমাদের ভাই তো, আমাদের বাবার কাছ থেকে যদি তাকে দূরে সরাতে চাও, তার আদর তোমাদের যদি হিংসাই লাগে, খারাপই লাগে, তাহলে তিনি কিন্তু বলছেন না, না খবরদার, তাকে বাবার কাছ থেকে দূরে সরানো যাবে না, কারণ সে আমার বাবার আদরের সন্তান, তাকে যদি তোমরা দূরে নিয়ে যাও তাহলে আমাদের বাবাই তো কষ্ট পাবে। এটা তাদের মাথায় আসে নাই। তারা বলেছে ঠিক আছে, তাকে যদি তোমরা বাবার কাছ থেকে সরাতেই চাও, অর্থাৎ আমিও চাই বাবার কাছ থেকে তাকে সরিয়ে ফেলুন, আমিও চাই, তার ভাই, বড় ভাই, সে বলছিল আমিও চাই সরিয়ে ফেলো, কিন্তু তাকে হত্যা করো না। লা তাকতুলু ইউসুফা, তোমরা তাকে হত্যা করো না, বরং তোমরা দূরে কোথাও তাকে কোনো কুয়ার মধ্যে ফেলে দিয়ে আসো, যেখানে ফেলে দিয়ে আসলে কোনো ব্যক্তি তাকে হয়তো খুঁজে পাবে, লালন পালন করবে। সে যে ধারণাটা করেছিল পরবর্তী ঘটনায় সেটাই হয়েছিল। তো এখন কথা হচ্ছে, আমরা যদি হিংসা থেকে বেঁচে থাকতে চাই, আমরা যদি আমাদের মনের নিয়ত থেকে বিরত যদি থাকি আমরা, তাহলে যেমন আমাদের ইবাদত কবুল হবে না, হিংসায় যদি জড়িয়ে থাকি, যেটা কেউ দেখবে না,
আমি আর আপনি যদি হিংসায় জড়িয়ে থাকি সেটা কিন্তু কেউ দেখবেন। আমি যদি বলি যে অমুক ব্যক্তি এত এত বিল্ডিং করে ফেলছে, এত এত সম্পত্তির মালিক হয়ে গেছে, এত এত এলিম অর্জন করে ফেলেছে, এত এত ক্ষমতা পেয়ে গেছে, তাহলে আপনি চিন্তা করে দেখুন, এই মনোভাবটা যদি আপনার মধ্যে পুষিয়ে রাখেন, আপনি কষ্ট পাবেন। আপনার সারাক্ষণ মাথার মধ্যে ব্যথা শুরু হবে যে এই লোক, এই ছেলে এই বয়সে এটা কীভাবে করতে পেরেছে। কিন্তু আপনি বাস্তবে কিছু করতে পারবেন? বাস্তবে আপনি কিছুই করতে পারবেন না। যদি আপনি বাস্তবে কিছু করতে যান, তাহলে আপনি ইতিহাসে কাবিলের মতো হয়ে যাবেন, ইবলিসের মতো হয়ে যাবেন, ইয়াকুব আলাইহিসসালাতুয়াসসালামের, ইউসুফ আলাইহিসসালাতুয়াসসালামের ভাইদের মতো এমন হয়ে যাবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অভিশপ্ত করেছেন, এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই মনোভাব, হিংসাত্মক মনোভাবের কারণে বিতাড়িত করেছেন, প্রতারিত করেছেন, যে এদেরকে আমি চাই না, কাছে রাখতে চাই না। এবং ইতিহাস তাদেরকে এখন পর্যন্ত ভালো হিসাবে কখনোই চেনে না। এখন আপনি আর আমি যদি চাই যে হ্যাঁ, আমি আসলে এই কাজটা থেকে আমি বাঁচতে চাই, আমি চাই যে এই সমস্যা থেকে আমি বাঁচতে চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত সুচিন্তক, যে তিনি জানতেন হাজার বছর, কোটি বছর পরেও আমার বান্দা এটা নিয়ে ঝগড়া করবেন, আমার বান্দা এটা নিয়ে চিন্তা করবে, আমার বান্দার মনে হিংসা আসবেই। তিনি বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি এই পার্থিব জীবনে মানুষকে সব কিছু বন্টন করে দিয়েছি। আমার কত ঢোক পানি আমি জীবনে বেঁচে থাকা অবস্থায় খাবো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। আমি কত লোকমা ভাত খাবো, কতগুলো ফল খাবো, কতটা নিঃশ্বাস নিব, কতজন মানুষের সাথে আমার লেনদেন হবে, কতগুলো টাকা আমি কামাই করব, আমি কি করব। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে আমি সেটা বন্টন করে দিয়েছি। এখন আল্লাহ আমার জন্য যেটা নির্ধারণ করে দিয়েছেন, অন্যের হিংসায় সেটা কিন্তু কমে যাবে না। কিন্তু যে ব্যক্তি হিংসা করবে, যার মনে হিংসাত্মক মনোভাব আসবে, সে কিন্তু কষ্ট পাবে, তার আমল কিন্তু নষ্ট হয়ে যাবে, সে কিন্তু অভিশপ্ত হবে। কারণ ইতিহাসের সর্বপ্রথম অভিশপ্ত ইবলীসই হচ্ছে হিংসার কারণে অভিশপ্ত হয়েছে। তাহলে আমরাও সেই হিংসাত্মক মনোভাব থেকে যদি না বাঁচতে পারি, তাহলে আমরা অভিশপ্ত হয়ে যাব। তো আল্লাহ বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরদা বিমা কাসামাল্লাহু লাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেই নির্ধারণ করে দিয়েছেন রিজিকের, সেটার উপর তুমি সন্তুষ্ট থাকো। ইরদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটার উপর সন্তুষ্ট থাকো। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন আনতা লাম তারদা বিমা কাসামতুহু লাক, যদি আপনি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রিজিক নিয়ে সন্তুষ্ট না থাকেন, অর্থাৎ আপনার মনে শুধু হিংসা, সারাক্ষণ আপনি শুধু অমুক এটা করেছে, আমি কেন করতে পারছি না, আর এই হিংসা জন্ম নিচ্ছে কোত্থেকে? আপনি যখন দেখছেন আপনি কিছু না করে অন্যকে আপনি উন্নতি হতে দেখছেন, তখন আপনি হিংসা করছেন। তো আপনি ওটা দেখে আল্লাহর কাছে বলুন, রব্বি আউজিআনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, যে আল্লাহ আপনি আমাকে কী দেন নাই, আপনি আমাকে চলার মতো শক্তি দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। আপনি ওটা দেখে বলুন যে আল্লাহ হয়তো আমার জন্য এই নির্ধারণ সবচেয়ে ভালো করেছেন, এই নির্ধারণ সবচেয়ে ভালো করেছেন। কারণ আল্লাহর নির্ধারণ, আল্লাহর পক্ষ থেকে লিখিত যে নির্ধারণ, সেটার চেয়ে উত্তম কোনো নির্ধারণ হতেই পারে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন আনতা লাম তারদা বিমা কাসামতুহু লাক, আমি যেটা তোমার জন্য নির্ধারণ করেছি সেটাতে যদি তুমি সন্তুষ্ট না থাকো, ফাওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার জালালাতের কসম, আমার ইজ্জাতের কসম, লা উসাল্লিতান্না আলাইকা দুনিয়া, আমি তোমার উপর পৃথিবীকে চাপিয়ে দেব। তারকুদু ফিহা রাকদাল ওয়াহুশি ফিল বাররিয়া, এই পৃথিবীতে তুমি বন্য পশুর মতো, গরুর মতো ঘুরবে ফিরবে, অর্থাৎ রিজিকের সন্ধানে ঘুরতে থাকবে। আর মানুষের সম্পত্তি দেখে তোমার আরও আগ্রহ জাগবে, আরও হিংসা হবে, আরও মনে হবে যে আমার আরও চাই। মানুষের ক্ষমতা থেকে মনে হবে যে সে করতে পেরেছে, আমি কেন পারবো না, আমিও চাই। তো আপনি তখন ইউসুফের ভাইদের মতো ইউসুফ আলাইহিসসালামের ভাইদের মতো কদম উঠাতে যাবেন। কাবিল যেমন কদম উঠাতে চেয়েছে তেমন কদম উঠাতে যাবেন, তখন আপনার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন যে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি রিজিককে মানুষের মাঝে সমানভাবে বন্টন করে দিয়েছি। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এবং এই যে হিংসার থেকে বাঁচার জন্য আমি মানুষের মর্যাদাকে একজন থেকে আরেকজনের উপর নিচ করে দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছি। এখন আপনার আমার যে হিংসার মূল কারণ, সেটা হয় সম্পত্তি না হয় ক্ষমতা। এই দুই জিনিস, হয় সম্পত্তি না হয় ক্ষমতা, এই দুই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এগুলার জন্য কোনো খবর নেই। শুধুমাত্র মানুষ চাচ্ছে কি, যে আমি পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট। তো আমরা যদি আমাদের নিয়তকে ঠিক রাখি, তাহলে আমাদের আমল কবুল হবে।
আমরা যদি আমাদের নিয়ত বিশুদ্ধ করি তাহলে আমাদের পরবর্তী প্রত্যেক কর্ম, আমার সাদাকাত, আমার জাকাত, আমার সওম, আমার সব কিছু ঠিক হবে। যদি আমার নিয়ত ঠিক না থাকে, যেটা কেউ দেখতে পায় না, আমি আজকে জুমার নামাজে যে এসেছি, আমি যে আল্লাহু আকবার বলে দাঁড়াবো, আমি কি নিয়ত করেছি কি করিনি, এটা এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন যে আমি লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ আপনার রুকু সেজদাগুলো দেখবেন না, তিনি শুধু অপেক্ষায় আছেন যে আমার বান্দা নিয়ত করছে কিনা, যে আল্লাহু আকবার এই বলার আগে বলছে কিনা যে আল্লাহ আমি জোহরের 4 রাকাত নামাজ আদায় করতে এসেছি, জুমার 2 রাকাত ফরজ আদায় করতে এসেছি, এটা বলছে কিনা, মন থেকে বলছে কিনা। ওই যে আমরা বলেছিলাম, এক ব্যক্তি সে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত ছিল দেখে সে কিছু খেতে পারে নাই, সন্ধ্যার পর সে যদি বলে যে আজকে তো আমি রোজা রেখে ফেলেছি, নিয়ত না করে, তাহলে কি তার রোজা হবে? তার রোজা হবে না, কারণ সে রোজার নিয়ত করে না। ঠিক অনুরূপভাবে আপনার মন থেকে যদি আপনার নিয়ত সঠিক না হয়, তাহলে আপনি পরিশুদ্ধভাবে আমলের সওয়াব পাবেন না। ঠিক অনুরূপভাবে আপনার মধ্যে যদি হিংসা কাজ করে কারো প্রতি, এটা কেউ দেখবে না, আপনার আমল কবুল হবে না, আপনি অভিশপ্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিংসার কারণে কারা কারা অভিশপ্ত হয়েছিল সে ব্যাপারেও আমরা বলেছি। তো আমরা চেষ্টা করব আমরা যেন যা শুনেছি তার উপর আমল করতে পারি, বিশেষ করে মানুষের প্রতি হিংসা থেকে আমরা যেন বাঁচতে পারি। প্রত্যেক ইবাদতের পূর্বে আমরা যেন নিয়ত করতে পারি আমলের, এটা আমরা চেষ্টা করব। যা কিছু বলেছি তার উপর সবার আগে আমি যেন আমল করতে পারি, তারপর আমরা সবাই যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।